ভ্যানিলা আইসক্রিম, যা সারা বিশ্বে একটি প্রিয় মিষ্টান্ন, এর সমৃদ্ধ ইতিহাস রয়েছে যা প্রাচীন সভ্যতা এবং পরবর্তী সংস্কৃতির উদ্ভাবনের সাথে সম্পর্কিত। ভ্যানিলার গল্প শুরু হয় মেক্সিকোর বর্তমান অঞ্চলের মেক্সিকা জনগণের সাথে। তারাই প্রথম ভ্যানিলা চাষ এবং ব্যবহারের প্রচলন করে, প্রধানত চকলেট পানীয়কে সুগন্ধি করার জন্য। যখন 1500 সালের দিকে স্প্যানিশ বিজয়ীরা মেক্সিকোতে আসে, তারা এই আকর্ষণীয় মশলা দ্বারা মুগ্ধ হয় এবং এটি স্পেনে নিয়ে যায়। সময়ের সাথে সাথে ভ্যানিলা ইউরোপে একটি চাহিদাপূর্ণ উপাদান হয়ে ওঠে। অন্যদিকে আইসক্রিমের শিকড় 4 শতাব্দীর চীনের ইউয়ান যুগে খুঁজে পাওয়া যায়। চীনারা বরফ এবং লবণের মিশ্রণ ব্যবহার করে একটি হিমায়ন পদ্ধতি উদ্ভাবন করেছিল, যা অবশেষে আরব এবং মুরদের মাধ্যমে ইউরোপে ছড়িয়ে পড়ে। এই প্রযুক্তি আধুনিক আইসক্রিমের ভিত্তি স্থাপন করেছিল। 1800 শতাব্দীতে ফরাসিরা ডিমের কুসুম যোগ করে রেসিপিটি আরও উন্নত করে, যা একটি সমৃদ্ধ এবং মসৃণ টেক্সচার তৈরি করে। ভ্যানিলা আইসক্রিম 18 শতাব্দীর শেষের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রে আসে, টমাস জেফারসনের জন্য ধন্যবাদ। ফ্রান্সে অবস্থানকালে জেফারসন এই মনোমুগ্ধকর স্বাদটির মুখোমুখি হন এবং এতটাই মুগ্ধ হন যে তিনি রেসিপিটি আমেরিকায় ফিরিয়ে আনেন। এটাই ছিল ভ্যানিলা আইসক্রিমের যুক্তরাষ্ট্রে জনপ্রিয় মিষ্টান্ন হিসেবে রূপান্তরিত হওয়ার শুরু। 18 শতাব্দীতে আইসক্রিম তৈরি ছিল একটি শ্রমসাধ্য প্রক্রিয়া। রাঁধুনিরা একটি কাঠের বালতি, একটি ধাতব হিমায়িত পাত্র, বরফ, লবণ এবং একটি ক্রিম ভিত্তিক মিশ্রণ ব্যবহার করত। পাত্রটি লবণযুক্ত বরফের মধ্যে রাখা হতো এবং একটি মসৃণ টেক্সচার পেতে ক্রমাগত নাড়া হতো। 1843 সালে ন্যান্সি জনসন প্রথম হ্যান্ড ক্র্যাঙ্কার আইসক্রিম মেকার আবিষ্কার করেন, যা উৎপাদনকে সহজ করে তোলে। 19শ শতাব্দীর মাঝামাঝি সময়ের আগে বিরল হলেও ভ্যানিলা আইসক্রিম দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। আজ এটি সবচেয়ে প্রিয় স্বাদের একটি হিসেবে রয়ে গেছে। চকলেট এবং স্ট্রবেরির পাশাপাশি সারা বিশ্বে একটি প্রিয় মিষ্টান্ন হিসেবে বিবেচিত হয়।